2025 সালে এসে আমি তুমি না প্রায় সবাই কিন্তু ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতেছে। এখন কিন্তু ধরা যায় বাংলাদেশে ফ্রি ফায়ার টুর্নামেন্টের হাইপ অনেক। তো এই সময় এসে আমি তুমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে লসের পর লসই করতেছি। কিন্তু এটা কোনোদিন ভেবে দেখেছো যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলাচ্ছে তারা কত পরিমাণে ইনকাম করতেছে? তো এখন বাংলাদেশে ফ্রি ফায়ার টুর্নামেন্টটা অনেক হাইপ পেয়েছে, তার জন্য এখন যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস বানাচ্ছে তারা কিন্তু ভরপুর পরিমাণে ইনকাম করতেছে। তো এমন অনেকেরই মনে হয় যে আমার নিজের নামে একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস থাকে, নিজের নাম, লোগো এবং যেটা ক্রোমে সার্চ করলে পাওয়া যাবে। তো এরকম ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস থাকলে আমিও না কত ইনকাম করতে পারতাম। তো এরকম ভাবনা যাদের আছে, এরকম প্ল্যানিং যাদের আছে, তোমরা চাইলে ফার্স্ট কমেন্টে ক্লিক করে ওইখানে দেখবে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে ক্লিক করে ডাইরেক্ট অ্যাপস কিনে নিতে পারবে, তাও আবার খুবই অল্প টাকায়, 2 থেকে 300 টাকার মধ্যে। তো বেশি কথা না বলে এবার কিছু আমরা টুর্নামেন্ট অ্যাপস এবং টপ আপ ওয়েবসাইটের ডিজাইন দেখে আসবো। তো এইবারে আমরা অ্যাপসের কিছু ডিজাইন দেখে আসবো। তো এবার আমরা প্রথমে একটি টুর্নামেন্ট অ্যাপসের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখো আমাদের অ্যাপসের ইন্টারফেস কিন্তু লোডিং ইন্টারফেস এমন হবে খেলো বাংলাদেশের মতো। তারপরে ঢুকতে একটা নোটিশ আসবে, নোটিশ সিস্টেমটা কিন্তু সবার অ্যাপসেই থাকবে। আর এইগুলো অ্যাপসের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা অনেক লো প্রাইসে সেল করি। তো দেখো ওয়ালেট সিস্টেমটা এরকম, অটো অ্যাড মানি থাকবে, মানে ট্রানজ্যাকশন অ্যাড মানি আর কি, ট্রানজ্যাকশন দিয়ে সবাই অ্যাড মানি করতে পারবে অটোমেটিক্যালি। তো এইখানে উইথড্র সিস্টেম থাকবে, তারপর এরকম মানে ডিজাইনটা তোমরা জাস্ট দেখে নাও। তো এরকম ডিজাইন থাকবে। তো অ্যাপসের যে মজাদার জিনিসটা ওইটা একটু পরে দেখাচ্ছি। তো এরকম আমাদের প্রোফাইল সিস্টেমটা থাকবে পুরা খেলো বাংলাদেশের মতো। তো দেখো আমরা কিন্তু অ্যাপসের মানে এরকম, তো অ্যাপসের মধ্যে কিন্তু একটাও ম্যাচ অ্যাড করা নেই। তো এখানে আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম, এসে এখান থেকে বিয়ার ম্যাচ অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখানে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে সময় টময় দিয়ে এখানে আমরা একটা বিয়ার ম্যাচ অ্যাড করবো যে আমাদের ইউজারে কাজ করতেছে কিনা। তো এখানে 2-3টা বিয়ার ম্যাচ অ্যাড করে নিলাম, নিয়ে আমরা যখন ইউজারে যাব, তো দেখো আমরা যখন ইউজারে যাব সাথে সাথে কিন্তু 4টা বিয়ার ম্যাচ চলে এসেছে। তো এখানে আমরা ফার্স্টে একটাতে জয়েন করব, জয়েন করে তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো। তো এই যে এখানে আমরা জয়েন করলাম, তো দেখতেই পাচ্ছ এখানে ডেভেলপার র্যাবিট লিখে কিন্তু আমরা সেভ করতেছি, মানে জয়েন করতেছি আর কি। তো এখানে আমরা জয়েন করে নিলাম। তো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এইবারে সবচেয়ে মজাদার জিনিসটা দেখাবো, তোমরা জাস্ট স্ক্রিনে খেয়াল করো। তো এখানে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। তো অ্যাডমিন প্যানেলে ঢুকতেই দেখো এখানে কিন্তু আমরা বিআরের মানে রুম আইডিটা দিয়ে দিব। আমি যেহেতু একজনই আমি জয়েন করছি, তো জাস্ট রুম আইডিটা এখানে লিখে দেবো। তো এখানে রুম আইডিটা লেখা আমি তোমাদেরকে দেখাইতেছি, সরি এখানে রুম হবে আর হলো। তো রুম আইডিটা এখানে লেখা দিলাম, দিয়ে একটা মানে রুম আইডি লেখা এখানে আনজামাতে একটা দিয়ে দিলাম। তো এখানে একটা কিছু লেখা দিই, হ্যাঁ রুম আইডি, তারপরে নিচে পাসওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ এটা ধরো ওই যে মানে জয়েন যারা করে আর কি ওদের পাসওয়ার্ড, রুমের পাসওয়ার্ড আর কি। এখানে যখন আপডেট দিব দেখো সাথে সাথে আমি কিন্তু জয়েন করেছি, তারপর সাথে সাথে কিন্তু আমার কাছে একটা নোটিশ চলে এসেছে যে রুম আইডি দেওয়া হয়েছে ডেভেলপার র্যাবিট, আপনি মানে যা চেক করে নিন আর কি। এরকম নোটিফিকেশন কিন্তু সবার কাছে যাবে, তোমার টুর্নামেন্টে যারা খেলবে জয়েন করবে।